তো একটা দাদা কমেন্ট করেছিল যে ডিম বাচ্চা করানোর জন্য কোন মেডিসিন ব্যবহার করব আর যাতে সারা বছর ডিম বাচ্চা করতে পারি তার জন্য একটা ভিডিও বানাতে। তো পায়রা সারা বছর কিভাবে ডিম বাচ্চা করবেন, তো আজকে ভিডিওটা আমি সেটাই বলবো। তো আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জোড়া, যেগুলো আমি প্রায় 4 মাস ধরে জোড়া দিতে পারিনি, কারণ আমার এখানে খোপ ভেঙেছিলাম, খোপটা ভেঙে এখন নতুন করেছি। তো আগে আমি অনেক পায়রা সারা বছরই জোড়া দিতাম, মানে এই যেখানে যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার কাছে মাদি পায়রা কম ছিল, 3টে মাদি ছিল, এখন অনেক মাদি আছে। তো ওই 3টে পায়রা কিন্তু আমি সারা বছর ডিম বাচ্চা করতাম, মানে 1 মাস পর 1 মাসের মধ্যেই 2টো করে ডিম বাচ্চা করতাম। তো ওটা আপনি কীভাবে করতাম, এই যে এই কালাঙ্কা মাদিটা আর একটা আমার মেন ধাড়ি বেজি মাথা আর একটা সাদা মাথা খারাপ জেনারেশনের ডাইরেক্ট মাদি, এই 3টে মাদি দিয়ে আমি মুন্ডু সাদা নটটা দিয়ে ঘোরাতাম। তো এরা কিন্তু সারা বছরই ডিম বাচ্চা করতো, তো এদের 3টেই জাস্ট বাচ্চা করতাম। তো এখন বাচ্চা করি। তো এই যে একটা বাচ্চা জোড়া, তো এইগুলোকে আমি সারা বছর কীভাবে জোড়া দেবো সেটার উপর আজকে ভিডিওটা হবে। তো সারা বছর কীভাবে পায়রা জোড়া দিয়ে ডিম বাচ্চা করবেন আর পায়রার মধ্যে কোনো ফল্ট হবে না, তো ওটা আপনাদের বলবো যে কী জিনিস করবেন আর কী মেডিসিন খাওয়াবেন। মানে ভালো মেডিসিন এগুলো সব, খারাপ না, উল্টো পাল্টা না। তো ওইগুলো খাইয়ে কিন্তু আমি পায়রা সারা বছর ডিম বাচ্চা করাই, আর পায়রা সারা বছরই ফিট থাকে। পায়রা কোনো মানে বাচ্চা মানে 8 দিনের বাচ্চা থাকে তাও বুঝতে পারবেন না যে এই পায়রার বাচ্চা ফুটেছে। তো পায়রা কোনো আনফিটই হয় না। তো ওই জিনিসগুলো কী ব্যবহার করি আমি আর কীভাবে খাবার দিই, কীভাবে জল দিই, সব কিছুই বলবো যে পায়রার বাচ্চা কীভাবে সারা বছর তাড়াতাড়ি বাচ্চা করাবেন। আর ধরেন আমি এই যে 2টো জোড়া দিলাম, এই 2টো জোড়া দিলে এর ডিম নিয়ে আমি অন্য খোপে চেলে দেবো, এদের সিঙ্গেল করে দেবো, আবার 15 দিন পর এদের জোর দিয়ে দেবো, 15 কি 20 দিন পর। তো এই 2টো ডিম দেবে, এদের ডিম আমি অন্য ঘরে চেলে দিই, আবার এদের সিঙ্গেল করে দেবো। তো এইভাবে আমি সারা বছরই ডিম বাচ্চা করি। আর এতে কোনো কিন্তু পায়রার ফল্ট হয় না যে পায়রা বাচ্চা উড়বে না, সেরকম কিছু না। পায়রার মধ্যে ব্লাড লাইন থাকলে কিন্তু পায়রা উঠতেই হবে। তো এগুলো আপনি কীভাবে করবেন সেগুলো বলে দিচ্ছি। দেখেন, পায়রার খোপে যখন জোড়া দেবেন সেই পায়রাকে একটা খাবার দেবেন, সে খাবারে এখন মাপটা বলে দিচ্ছি। আপনি 3 কিলো মাইলে নেবেন, 3 কিলো গম নেবেন, 1 কেজি ভুট্টা, 1 কেজি ছিলকাওয়ালা মুসুর ডাল, বাজরা 1 কিলো, হাটকা 1 কিলো, সর্ষে 300-400 গ্রাম মতো দিয়ে দেবেন, আর অল্প পরিমাণে ধান দিয়ে দেবেন, আর অল্প পরিমাণে রাগি দিয়ে দেবেন, 500 গ্রাম মতো রাগি দিয়ে এগুলো মিক্স করে নেবেন। আর ভিজানো ছোলা ধাড়ি পায়রাগুলোকে খাওয়াবেন। এই খাবারগুলো একসাথে মিক্স করে ভিজানো ছোলাটা আলাদাভাবে দিয়ে দেবেন, মানে পায়রাকে পরিমাণ মতো খাবার দিয়ে দেবেন, পায়রার পেটে যেন খাবার কম না থাকে, পায়রাকে পেটে খাবার দিয়ে দেবেন। আর খাবার দিয়ে পায়রা খোপে সবসময় জল রাখবেন। যে পায়রা জোড়া বসাবেন, যে পায়রার থেকে ঘন ঘন ডিম বাচ্চা করবেন, সারা বছর ডিম বাচ্চা করবেন, সেই পায়রা খোপে সবসময় জল থাকবে, সবসময় খাবার থাকবে, আর খাবার যেন পরিষ্কার থাকে। যে এত খাবার দিয়ে রাখবেন না যে খাবার শেষ হতে পারলো না আবার খাবার দিয়ে দেবেন। তো খাবার যখনই শেষ হয়ে যাবে আবার খাবার দিয়ে দেবেন, পায়রা খেয়ে নেবে। আর এই পায়রাকে আপনি সারাদিন খাবার দিতে পারেন, মানে 2 বেলা খাবার দিতে পারেন। যে পায়রা ডিম বাচ্চা করাবেন সেই পায়রাকে আপনি 2 বেলা খাবার দেবেন, আর যে পায়রা ওড়াবেন সেগুলো আলাদা ব্যাপার, ওগুলোকে 1 বেলা খাবার দেবেন। তো খাবার দেওয়ার সিস্টেমটা বলে দিলাম। খাবার আপনি পায়রাকে যখন জোড়া দেবেন সেদিন থেকেই পায়রা খোপে জল থাকবে। আর এই যে এরকম একটা কৌটোর মধ্যে খাবারটা আছে, দেখেন এই যে জল আছে আর কৌটো আছে, এর মধ্যে সারাদিন খাবার থাকবে, সকালেও খাবার থাকবে, বিকেলেও খাবার থাকবে। আর খাবারটা এত দিয়ে রাখবেন না যে খাবারগুলো নষ্ট হয়ে যায়, তারপর ওই খাবারগুলো খেয়ে পায়রা অসুস্থ হয়ে যায়। আর যেই জিনিসটা মেন করতে হবে, সারা বছর পায়রাকে যদি ডিম বাচ্চা করাতে চান এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে যে পায়রা খুব পরিষ্কার থাকবে। ওই যে নেটের যে পায়খানাটা করবে, নেটের নিচ থেকে নিচে চলে যাবে, পায়রা যেন এই খাবার ছাড়া আর গ্রিড ছাড়া অন্য কোনো নোংরা না খেতে পারে, তাহলে কিন্তু পায়রা ডিম বাচ্চার সমস্যা আসবে, পায়রার খোসা পাতলা হয়ে যাবে। আর পায়রাকে গ্রিড খাওয়াতে হবে। তো এই দেখেন প্রত্যেকটা খোপে কিন্তু আমার গ্রিড যে হয়, গ্রিডটা বানানোর আমার ভিডিও দেওয়া আছে। তো ওই গ্রিডটা কিন্তু আমার এর ভিতর দেওয়া আছে, আর খাবার দেওয়া আছে, আর সাইডে এই যে জল দেওয়া আছে। তো এইগুলো খাবে, পায়রা কিন্তু কোনো ফল্টই হবে না, পায়রার পা পড়বে না। আর পায়রা খোপে কিন্তু জল না থাকলে পায়রা পা পড়বে, তখন কিন্তু পায়রা ডিম দেওয়ার জন্য পরের বার আর তৈরি থাকবে না। তো সবসময় পায়রা খোপে জল আর খাবারটা দিয়ে রাখবেন, কারণ জল খাবার থাকলে পায়রা কোনো সমস্যা হবে না। পায়রা যদি বেশিও খেয়ে নেয় তাও কোনো সমস্যা হবে না। তো আমি পায়রাকে কিন্তু এইভাবেই ডিম বাচ্চা করি, আর সারা বছর করি। আর মাসে তো কমসে কম 2 বার বাচ্চা করে দিই একটা পায়রার থেকে, কারণ আমি এই পায়রা ডিম দেবে সেই ডিম আবার অন্য খোপে ছেলে দিই। আর যদি না চালার থাকে তো ওরা নিজেই ফুটায়। আর যখন বাচ্চা ফুটে যায় তখন 8 দিনের মাথায় আমি পায়রাকে খাওয়ানো স্টার্ট করে দিই, তখন এদের মা বাবার কাছ থেকে আলাদা করে পায়রা সিঙ্গেল করে দিই, পায়রা একদম রেস্টে চলে যায়। তো আমার একটা পায়রাও আনফিট হয় না, পায়রা একদম চাঙ্গা থাকে। আর বাচ্চা পায়রাগুলোকে সব একসাথে করে প্রায় 14-15টা বাচ্চা এখন হবে। তো সেই বাচ্চাগুলোকে একসাথে করে আমি একটা ঘরে রেখে সেই বাচ্চাগুলোকে আমি নিজে হ্যান্ড ফিটিং করে খাইয়ে তাদের বড় করি। তো যখন বাচ্চা হবে তখন আমি বলে দেবো। আর কোন ওষুধগুলো খাবেন, তো মেডিসিনটা বলে দিচ্ছি যে কোন মেডিসিনগুলো দিলে কিন্তু পায়রা সবসময় ভালো থাকবে, পায়রার মধ্যে কোনো সমস্যা হবে না। তো এটা হলো ঝন্ডু 45, 1 লিটার জলে 5 ml, পায়রাকে বিকেলবেলা খাওয়ানোর পর সপ্তাহে 2 বার, ব্রিডিং পায়রাকে যে পায়রা ডিম বাচ্চা করবেন। আর এটা হলো ওয়াস্টাবেট আর ভিমরাল,
এই যে অস্টাবেরা বিমরাল, এটা আপনার দিতে হবে পায়রাকে 15 দিন পর পর 1 লিটার জলে 5 ml। আর এটা কিন্তু 15 দিন পর পরই দেবেন, তার বেশি দেবেন না, তাহলে পায়রার খোসা কিন্তু মোটা হয়ে যাবে। এটা হলো পায়রার ক্যালসিয়াম ভিটামিন, মানে যে একটা ডিম দেওয়ার পর আবার যে ক্যালসিয়ামের ঘাটতিটা হবে ওটাই কিন্তু এটা আবার ঠিক করে দেবে তাড়াতাড়ি যদি জোড়া দেন। এই ওষুধটা দেবেন 1 লিটার জলে 5 ml। আর এটা হলো O2, এটাও কিন্তু আপনার 15 দিন পর পর দিতে হবে 1 লিটার জলে 5 ml, যে পায়রা ডিম বাচ্চা করবেন, কারণ পায়খানার সমস্যা হয় যখন পায়রা ডিম পাড়ে। তো ওই O2টা 1 লিটার জলে 5 ml, হ্যাঁ 1 লিটার জলে 5 ml, ওটা আপনি 15 দিন পর পর দেবেন। আর এটা হলো কৃমির ওষুধ, পায়রা কিন্তু কৃমির করতে হবে, এটা তো আমি জেন্টাল দিয়ে করি, এটা দিয়ে আপনারা করে নেবেন। তো কৃমির ভিডিও আমার দেওয়া আছে, তো 4 দিন লিভার করবেন, তারপরে 1 দিন গ্যাপ দিয়ে তারপরে কৃমি করবেন। তো আমার পুরো প্রপারভাবে বলা আছে, তো ওখানে গিয়ে দেখলেই ভালো হবে। তো পায়রা কিন্তু কৃমি করতে হবে, যদি ঘন ঘন বাচ্চা নেন তাহলে কিন্তু পায়রা আপনার কৃমি করতেই হবে, আর না করলে কিন্তু পায়রা ভালো থাকবে না, পায়রা কিন্তু ঝাঁঝার হয়ে যাবে ভিতর থেকে, কারণ এত ঘন ঘন ডিম দিচ্ছে। তো ওইটা কৃমিটা কিন্তু আপনি করে নেবেন। তো এই 4টে জিনিস আপনি জাস্ট করবেন, পায়রার ঘর পরিষ্কার রাখবেন, পায়রা খোপে খাবার রাখবেন, পায়রা খোপে জল রাখবেন, পায়রাকে কৃমি করাবেন, পায়রাকে লিভার দেবেন, পায়রাকে ক্যালসিয়াম ভিটামিন দেবেন। আর পায়রা পায়খানাটা যাতে ঠিক থাকে তার জন্য O2, যেটা বললাম 1 লিটার জলে 5 ml 15 দিন পর পর ওইভাবে দেবেন। এগুলো সব খাওয়ার পর দেবেন পায়রাকে। আর জাস্ট এই মাদি পায়রাকে, এই যে আমি ধরেন এই পায়রাগুলো ডিম দিয়ে দিয়েছে, তো একে আমি আবার 20 দিন পর আবার জোড়া দিয়ে দেবো। তো পায়রার মধ্যে না কোনো ডিমের ফল্ট আসবে, না কোনো বাচ্চার ফল্ট আসবে। আর এই যে ট্রিটমেন্টটা বললাম ওই ট্রিটমেন্টটা করবে, একদম বাচ্চা ফার্স্ট বেরোবে। তো এগুলো দেখেন আমার সব ওরকম, মানে এই যে মাদি পায়রাগুলো যে কটা আছে, আমি এগুলোকে 6খানা মাদি একসাথেই বেরিয়েছিল, তার মধ্যে 2টো মাদি আমি সেল করে দিয়েছি। তো ইচ্ছা তো একদমই ছিল না, দাম পেয়েছিলাম বলে আর তার অনেক দরকার ছিল বলে দিয়েছিলাম, না হলে দিতাম না। তো ওইগুলো কিন্তু আমার একদম প্রায় মানে 1 মাস 2 মাসের মধ্যে আমি 6টা বাচ্চা বের করেছিলাম। তাহলে বুঝতে পারছেন কত তাড়াতাড়ি আমি জোড়া দিয়েছিলাম। খালি একটা সমস্যা আসে, পায়রার চোখ হালকা হয়ে যায়, কিন্তু পায়রা ওড়ান হালকা হয় না, পায়রা ওড়ান যা আছে তাই থাকে। তো এই দেখেন একটা কালাঙ্কা বাচ্চা, এদের এই কালাঙ্কার যে এখন জোড়া দিয়েছি বাচ্চা, তো এদের আমি 4টে বাচ্চা তুলবো, 15 দিন পর আবার জোড়া দেবো। এখন জোড়া দেওয়া আছে, ডিমটা বেরোলেই কিন্তু আমি আমার ডিমটা অন্য খোপে ছেলে আবার 20 দিন রেস্ট দিয়ে তারপর কিন্তু আবার মাদিটাকে জোড়া দিয়ে দেবো। অন্য একটা কালাঙ্কা মাদি আবলুক নর আছে তার সাথে, এই একটা নর, এর বাচ্চা দুর্দান্ত লাল চোখের নর, মানে এর চোখ দেখে বুঝতে পারবেন না যে এর চোখ এতটা লাল যতটা এর বাচ্চার চোখ আসে। তো একটা বাচ্চা আমি করেছি, 3টে বাচ্চা করেছিলাম, তার মধ্যে 2টো আমি অনেক আগে সেল করে দিয়েছিলাম, আর একটা আছে প্রচুর লাল চোখ, একদম রক্ত যাওয়া চোখ। আর এই যে একটা মুন্ডু সাদার বাচ্চা, 4 পরের বাচ্চা, যে বাচ্চাটা আমি 2000 টাকা দাম রেখেছিলাম। তো এ এখন তৈরি হয়নি সেভাবে, এখন কুরুসে আছে পায়রা, তো কুরুসে থাক, এখন আর ওড়ানোর ইচ্ছা নেই আমার পায়রা। আবার গরম আসবে তখন আমি অনেক পায়রায় উড়াবো, প্রায় 8টা-9টা পায়রা উড়াবো। তো উড়ানোর জন্য আমি পায়রা রাখিনি, সব বাচ্চা সেল করে দিয়েছিলাম যখন হয়েছিল। আর এই দেখেন এই জোড়াটা, এরাও এদের ডিম দিলে এদের কাছেই রেখে দেবো, এদের ডিম আর চালার জায়গা নেই, তো এরা এইভাবে থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন।